গড, আপনি বেঁচে আছেন? আপনার কোনো আইডিয়া আছে আমি কত জায়গায় আপনারা খুঁজছি, কত মানুষকে ডিস্টার্ব করছি, আমি পুরো পাগলের মতো হয়ে যেতেছিলাম, আপনারা খুঁজেই পাইতেছিলাম না। আমার ছবির ব্যাকগ্রাউন্ডে আপনি... আরে ভাই থামেন, আপনারা শুরুতেই বলছিলাম কোনো না কোনো একটা কনফিউশন আছে, আপনি তো আমার কোনো কথাই শোনেন। সরি ভাই, আমি আসলে ভাবছিলাম... আপনাকে কে বলছে আমাকে নিয়ে ভাবতেন? আপনার কত বড় সাহস আপনি আমার ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন? আমার লিসেন, আমি নাকি কালকে রাত থেকে নিখোঁজ। হ্যাঁ, আপনি তো নিখোঁজই ছিলেন। কে বলছে আপনাকে আমি নিখোঁজ ছিলাম? আমি এসে বলছি আপনাকে আমি নিখোঁজ ছিলাম? না মানে আমি... আপনি এক্ষুনি পোস্ট ডিলিট করেন। জি, করে দেবো। করে দেব মানে? রাইট নাও। করেন। কোনো অডাসিটি। লেখা আছে এটা নাকি আবার সুইসাইড কেসও হতে পারে। স্টুপিড। এই চল। জি সালাম ম্যাডাম। জি জি আপু, একটু শোনেন, ওনারা শুধু শুধু ডিস্টার্ব করেন না। আপনারা যে শুধু পোস্টটা ডিলিট করে ছেড়ে দিছে, এতে আপনার সৌভাগ্য। জানেন উনি কে? আমাদের ডিসি সাহেবের মেয়ে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আমাকে যে কোনো সময় ফোন করলেই হবে। আসসালামু আলাইকুম। এই 1 মিনিট, আমি ফোনে কথা বলছি। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। জি স্যার, আমি আরে আসলে... আপনি এখানে কি করেন? এই চিনিস নাকি? আরে উনি তো আপুকে নিয়ে ফেসবুকে কি সব... আমি বলছি আসলে স্যার, গতকালকে যে ঘটনাটা ঘটেছে একদম কমপ্লিট মিসআন্ডারস্ট্যান্ডিং। আমি ওটা ক্লিয়ার করার জন্য আপনাদের সাথে দেখা করতে এসেছি, প্লাস আমি একটু ওনাকে সরি বলতে চাই। আপনার কোনো কিছু ক্লিয়ার করা লাগবে না। আপু যদি নেক্সট টাইম আপনাকে দেখে, তাহলে আপনার যে কি খবর করবে আপনি জানেন তো? আরে এইভাবে কথা বলছিস? যে গেস্ট মানুষ তার সঙ্গে এইভাবে কথা বলে নাকি? বাবা তুমি কাকে গেস বলতেছো? তুমি জানো উনি কি করছে? আমি জানি, আমি সব জানি। তোমাদের কি ধারণা সরকার আমাকে এমনি এমনি বেতন দেয়? আমি সব জানি। যাও, রাইসাকে ডেকে দাও, যাও। আমি পারবো না আপুকে ডাকলে তুমি ডাক। এই ঝিমি, ঝিমি আসো, ভেতরে আসো, আসো। রাইসা, আমি তো তোমার কথা শুনে আমার হাসি একদমই থামাতে পারছি না। তুমি একটা ছবি তুলেছো, হ্যাঁ? ছবিতে একটা মেয়ে মিসিং, সেটা দেখে তুমি মানে পুরো কক্সবাজার ভাইরাল করে ফেলেছো। গুড জব, গুড জব ম্যান, গুড জব। স্যার, আপনি কি আমার উপর রাগ করেছেন? আরে কি বলছো, আমি তোমার উপর রাগ করবো কেন? আজকাল তো তোমার মতো ছেলে পাওয়া খুব মুশকিল। এখন তো চোখের সামনে একজন আরেকজনকে মেরে ফেলছে, ভয়ে তার সামনে কেউ আসছে না। আর সেখানে তুমি... হ্যাঁ হ্যাঁ, দেখ তোর সঙ্গে কি দেখা করতে এসছি, দেখ। আসসালামু আলাইকুম। উনি এখানে? আপু উনি এখানে কি করেন? হয়তো রাগ করছিস কেন? এই ছেলেটা ভুল করে ফেলেছে, তোর কাছেও যেন ক্ষমা চাইতে এসছি। সে যে একটা ভুল করেছে সেটা সে এখানে এসে না বললেও আমরা জানি যে সে ভুল করেছে। আর এখানে তো ক্ষমা চাওয়ার কি আছে? মানুষ মাত্র ভুল হতেই পারে। আরে তুই একটু শান্ত হয়ে বস না এখানে, ওর গল্পটা শোন। গল্পটা খুব ইন্টারেস্টিং, মানে এমন ইন্টারেস্টিং যে আমি এখন তো হাসি থামাতেই পারছি না। আপু তোমার যদি শুনতে ইচ্ছে করে তাহলে তুমি মনোযোগ দিয়ে ওনার গল্প শোনো, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু আমার ওনার এসব ইন্টারেস্টিং গল্প শোনার একদমই ইচ্ছে নেই, আমার একদমই হাসি পাবে না। প্রত্যেকটা মানুষের ভেতর কষ্টগুলো জমতে জমতে একটা সময় সেই কষ্টগুলো পাথর হয়ে যায়।